বন্ধুরা, আর ভিলেজ কুকিংয়ে আরেকটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আমি আজ আপনাদের জন্য চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসেছি। আর সামনেই তো জামাই ষষ্ঠী, আপনারা এটা আপনাদের জামাইকেও বাড়িতে তৈরি করে খাওয়াতে পারেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমি রেসিপিটা করছি, আপনারা সাথে থাকুন। বন্ধুরা, এই চালটা আমি এখন ধুয়ে নেব। আর ধোয়ার আগে আমি 1 ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখবো, তাহলে দেখবেন চালটা অনেক লম্বা লম্বা হয়ে যাবে 1 ঘন্টা ভেজানোর পর। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলো আমি একটু বড় বড় করে নিয়েছি। দেখুন বন্ধুরা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এখানে 2 টেবিল চামচ করে রয়েছে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা। আমি এই সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। বন্ধুরা, এই মাংসটা আমি 10 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য এরকমভাবে রেখে দেব। মাংসটা আমি ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিয়েছি আর চালটা আমি ভিজিয়ে রেখেছি। আর এখন আমি আলু আর ডিম সেদ্ধ করে নেব। আমি এখানে আলুগুলোকে এরকম ডুম ডুম করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি জল, আর ডিম দিয়ে দেব, দিয়ে দিচ্ছি লবণ, এবার আমি আলু ডিমটা সেদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা, আলু ডিম সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি উনুনে একটা হাঁড়ি বসিয়ে নিচ্ছি আর আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি জয়িত্রী আর জায়ফল, দারুচিনি, আর এখানে রয়েছে এলাচ, লবঙ্গ আর রয়েছে গোলমরিচ। জলটা আমি ফুটিয়ে নেব, তারপরে চাল দেব। জলটা ফুটতে ফুটতে আমি এদিকে আলুগুলোকে তুলে নিচ্ছি আর ডিমগুলোকে ছুলে নিচ্ছি। বন্ধুরা, জলটা ফুটে গেছে, আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল, আর এখন আমি 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা, জল ঝরিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিচ্ছি। ভাতটা রান্না করে নেব।
বন্ধুরা দেখুন ভাতটা হয়ে গেছে। আর ভাতটা কিন্তু খুব বেশি সেদ্ধ করবেন না, 80% সেদ্ধ করবেন। দেখুন হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। গরম ভাত পান্তা ভাত দুটি আছে। বন্ধুরা ভাতটা তো হয়ে গেছে, এখন আমি মাংসটা রান্না করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হতে হতে আমি সেদ্ধ আলুর উপরে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, আপনারা চাইলে নাও দিতে পারেন। পেঁয়াজের বেরেস্তাটা তৈরি হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে নিচ্ছি তার আগে। আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুর উপর দিয়ে দিচ্ছি লবণ। বন্ধুরা আলু ভেজানো হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আলুগুলো তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। আর খুব সামান্য পরিমাণে আমি দেব হলুদ। এখন জল দেওয়ার আগে দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি। বন্ধুরা জাল করে করে এই গ্রেভিটা শুকিয়ে নেব। হয়ে গেছে মাংসটা, আমি এখন নামিয়ে নেব। আর তার আগে আমি মাংস উপরে দিয়ে দেব চিকেন মশলা। আমি এখন নামিয়ে নিচ্ছি। এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি আমি কেশর। হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি ঘি। আমি চারিদিকে মাখিয়ে নেব ঘি। পিতলের হাঁড়ি হলে ভালো হয়, কিন্তু বন্ধুরা আমার পিতলের হাঁড়িটা অনেকটাই বড়, তার জন্য আমি স্টিলের হাঁড়িতেই করছি। স্টিল না, এটা কি বলে, সিলভার না কি বলে জানি না। এখন দিয়ে দিচ্ছি ভাত।
দিচ্ছি কয়েকটা আলু, দিয়ে দিচ্ছি গোলাপ জল, দিয়ে দিচ্ছি কেওড়া জল, দিয়ে দিচ্ছি বেরেস্তা পেঁয়াজের, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, আর দিয়ে দিচ্ছি গরম দুধে কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি মাংস, আর দিয়ে দিচ্ছি 2 ফোঁটা মিঠা আতর, একটু বেশি পড়ে গেছে, একটু তুলে রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা ডিম, এর উপর আবারও দিয়ে দিচ্ছি ভাত, দিয়ে দিচ্ছি মাংস, দিয়ে দিচ্ছি আলু, পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানি মশলা, 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি ঘি, এরপর আবার দিয়ে দিচ্ছি ভাত, দিয়ে দিচ্ছি দুধে ভেজানো কেশর, কেওড়া জল, গোলাপ জল, আলু, ডিম, পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি ঘি, ওটা মিঠে আতর, তাহলে একটুখানি দাঁড়াতে হবে 10 মিনিট। দিয়ে দিচ্ছি ভাত, দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা,
দিয়ে দিচ্ছি ডিম, বিরিয়ানি মশলা, আর কিছুটা ভাত রয়েছে আমি এদিক দিয়ে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল, দিয়ে দিচ্ছি ঘি, ঘিটা উপরে বেশি দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুধে ভিজিয়ে রাখা কেশর, আর মিঠা তো দিয়ে দিচ্ছি 2 ফোঁটা। আমি আটা মেখে নিয়েছি, এই সাইড দিয়ে দিয়ে দেব। এর উপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন আমি দমে বসিয়ে দেব, আমি 20 মিনিট দম দেব। বন্ধুরা, উনুনের আঁচ একদম কম করে আমি দম দিয়ে নিয়েছি 20 মিনিট, আর এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি নামিয়ে নিচ্ছি। এর উপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো, লেবু, বন্ধুরা আশা করি আমার এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই বিরিয়ানির রেসিপিটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, আর তার সাথে সাথে আপনাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকার জন্য। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।